চলো আজ মায়ের সাথে পিঠা বানানো যাক। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমার ছোট্ট একটা ব্লগে আপনাদের স্বাগতম। মা পিঠাটা তৈরি করার জন্য কিছু চালেরগুলো মথে নিয়েছে, তারপরে সেটা কিছুক্ষণ রাখার পরে আমরা এটাকে কাটবো বলতে ছোট ছোট টুকরা করব। এই পিঠাকে কাটা পিঠা সামথিং কিছু বলে। আমাদের বাড়িতে তো আমি জানি কাটা পিঠা বলে, আপনারা কি পিঠা বলেন? মা বলল এটাকে তুষি পিঠাও নাকি বলে। ঠাম্মা আমাদের সাথে সাহায্য করছিল, আমি আর মা কাটছিলাম। আমি একটু কম পারি মার থেকে, মা অনেক জলদি পারে। আমি আস্তে আস্তেই করছিলাম, কিন্তু এটা একটা আর্ট কিন্তু। দেখেন এত সুন্দর লাগছে দেখতে। আমারটা একটু লম্বা লম্বা হয়েছিল, মায়েরটা একটু ছোট ছোট হয়েছিল, কিন্তু মায়েরটাই বেশি সুন্দর লাগছিল। তারপরে এটা কিছুক্ষণ রোদ্দুরে দিতে হবে। আমি অনেক দিন বাদে একটা ডাব নারকেল খাইলাম। এর ভিতরটা এত নরম ছিল, খেতেও এত টেস্টি লাগছিল। আর এই ধরনেরটাই খেতে সবচেয়ে ভালো হয় আমার মনে হয়। তারপরে মার রান্না হয়ে গেছে পিঠা, গরম গরমই ভালো লাগে, তাই গরম গরম নিয়ে খেয়ে দেখলাম পিঠাটা অনেক টেস্টি হয়েছিল। আর মায়ের হাতে যে কোনো জিনিসই খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন।